আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম নতুন গল্প নিয়ে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। রাত তখন প্রায় 11টা। টানা বৃষ্টিতে শহরের সব রাস্তা প্রায় ফাঁকা। আরিফ বাসার বারান্দায় দাঁড়িয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল। 3 মাস হয়ে গেছে, নীলার কোনো খবর নেই। হঠাৎ ফোনে একটি মেসেজ এলো, একবার দেখা করবে, এটাই শেষ অনুরোধ। মেসেজটা পড়ে আরিফের বুকটা কেঁপে উঠল। পরদিন বিকেলে তারা তাদের পুরনো পার্কে দেখা করল। নীলা আগের মতোই হাসছিল, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়েছিল গভীর কষ্ট। আমি বিয়ে করছি, নীলা শান্ত গলায় বলল। আরিফ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর শুধু বলল, তুমি তো বলেছিলে আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। নীলার চোখ ভিজে উঠল। বলেছিলাম, কিন্তু সব কথা তো মানুষ রাখতে পারে না। বাবা খুব অসুস্থ, তার শেষ ইচ্ছা আমি যেন এই বিয়েটা করি। আরিফ মাথা নিচু করল। তার চোখের জল বৃষ্টির ফোঁটার সঙ্গে মিশে গেল। নীলা ব্যাগ থেকে একটি ছোট ডায়েরি বের করে আরিফের হাতে দিল। এতে তোমাকে নিয়ে লেখা আমার সব স্মৃতি আছে, যখন খুব মনে পড়বে পড়ে নিও। আরিফ ডায়েরিটা বুকের সঙ্গে জড়িয়ে ধরল। বিদায়ের আগে নীলা শুধু একবার বলল, একটা কথা রাখবে? কি কথা? আমাকে ঘৃণা করে হলেও ভালো থেকো। সেদিনের পর আর তাদের আর কখনো দেখা হয়নি। বহু বছর পরে একদিন আরিফ সেই পুরনো ডায়েরি খুলল। শেষ পাতায় নীলার লেখা ছিল, আমি তোমাকে ছেড়ে যাইনি, শুধু আমার ভালোবাসার চেয়ে পরিবারের দায়িত্বটা বড় হয়ে গিয়েছিল। যদি কোনোদিন আবার দেখা হয়, তখনও আমি মনে মনে তোমাকেই ভালোবাসব। ডায়েরির পাতায় পড়ে থাকা শুকনো গোলাপের পাপড়ি হাতে নিয়ে আরিফ নীরবে বলল, ভালো থেকো নীলা। এই জন্মে না হোক, অন্য কোনো জন্মে তোমাকে আর হারাতে চাই।